হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে ভাবলাম কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করব। তার জন্য কাঁঠালের বিচিগুলা ভেজে নিচ্ছি। আর বাজার পরে কাঁঠালের বিচিগুলো এখন ছাড়াতে বসবো। এবং ছাড়তে ছাড়তে একটা কথা বলি, এই কাঁঠালের বিচি আমার আব্বা অনেক পছন্দ করে। তার জন্য কাঁঠালের বিচি দিয়ে আমরা আজকে ভর্তা করলাম। গরম ভর্তা করবো এবং ভর্তা দিয়েছি গরম গরম ভাতের সাথে খাবো। আর এই যে দেখেন কাঁঠালের বিচিগুলো আমরা কীভাবে ছুলাচ্ছি। আমার সাথে আমার বাস্তি আমাকে হেল্প করছে। আর ধরেন এক হাতে ভিডিও করি, এক হাতে কাজ করতে হয়, এই জন্য আমাদের একটু সমস্যা হয়। আর এভাবেই দেখেন আমাদের এই যে দেখেন, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাঁঠালের বিচিগুলো আছে আমরা ছুলে নিচ্ছি। আর ভিডিওটা আমরা কাটি নাই, তার জন্য একটু ভিডিওটা বড় হইতেছে, কেন আমি তো এটা লং ভিডিওর জন্য তৈরি করছি। এই জন্য তার ফাঁকে আমি ভাবলাম যে শুটকিগুলা ভেজে নেই। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে শুটকি, রসুন এগুলো ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচ, আজকে শুকনা মরিচ দিয়ে করবো না, তার জন্য কাঁচামরিচ, লাল লাল কাঁচামরিচ ছিল ফ্রিজে, ভাবলাম এগুলোই দিয়ে দিই। আর কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম লাগে, এই জন্য ভাবলাম যে কাঁচামরিচটাই দিয়ে দিই। এভাবে ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন কাঁঠালের বিচিগুলা শিলপাটে এখন বেটে নিচ্ছি। আর এই যে দেখেন শিলপাটে বাটতে কিন্তু অনেক কষ্ট লাগে, কাঁঠালের বিচিগুলা অনেক শক্ত। তার জন্য শক্ত বলতে কি, এমনিতে তুলতুলে, কিন্তু আমি তো আর তেমন বাটাবাটি তেমন পারি না। তারপর অল্প একটু পারি, যাই যতটুকু নিজে কাজটা নিজে করতে পারি। কিন্তু যে একটা আছে না যে বেশি বাটাবাটি কাজটা আমি একটু কমই পারি। বাটাবাটি কাজটা আমি একটু কমই পারি। আর এই যে দেখেন আমার অনেকক্ষণ সময় লেগে গেছে কিন্তু এই বাটাবাটি কাজটা করতে, কেননা আমি অনেক আস্তে আস্তে বাটাবাটি করতে হয়। আর আমি যা সময় বাটাবাটিটা করছি পুরাটা আমি আপনাদেরকে দেখাইলে আরও লম্বা ভিডিও হয়ে যেত। তার জন্য এই যে দেখেন একটা মর দিতেছি আর একটু জিরাইতেছি। এই যে দেখেন এই জিনিসটা আমি একটু স্কিপ করছি, এই জন্য। এই যে দেখেন, আর এখন শুটকিগুলো আমরা বেটে নেব। সাধারণত শুটকির ভর্তা যেভাবে করে ঠিক সেইভাবেই আজকে আমি। আর এখন প্রথমে মরিচগুলো বাটবো, কেন মরিচগুলো একটু নিয়াশ করতে হবে। বোঝেরই তো আমি অনেকক্ষণ লাগে আমার বাটাবাটি করতে। ভর্তা বেশিরভাগ ব্লেন্ডারেই করে ফেলি, কোনো বাটাবাটি আমার অনেক কষ্ট লাগে, এই জন্য। আর কাঁঠালের বিচির ভর্তা, আর সব ভর্তা তো ধরেন ব্লেন্ডারে করলে মজা লাগে না। কিছু কিছু ভর্তা আছে বাটাবাটি ছাড়া ভালো লাগে না, বাটাবাটি করলেই মজা লাগে। তার জন্য আজকে ভাবলাম বাটাবাটি করি, আপনাদেরকে ভর্তাটা শেয়ার করি। এখন মরিচ বাটা শেষ, তারপর দেব রসুন। মরিচ বাটা শেষ, এখন দেব শুটকি, এখন বাটবো।
এভাবে আপনারা করে নেবেন। আমি যে প্রসেসে করতেছি ঠিক ওই প্রসেসেই করে নেবেন, দেখবেন ভর্তার স্বাদটা কি দ্বিগুণ বেড়ে যায়। আর পেঁয়াজটা একটু বেশি দেবেন, কেননা পেঁয়াজে ভর্তার মধ্যে পেঁয়াজ যদি না পড়ে বেশি হয় তাহলে ভর্তার স্বাদ লাগে না। আর কিছু ভর্তা আপনি পেঁয়াজ ধরে নিয়াশ করবেন, নিয়াশ বলতে কি দাদা, আর কিছু আদা বাটা করে রাখবেন, কেননা কামড়ে না পড়লে ভর্তা, পেঁয়াজ যদি কামড়ে না পড়ে ভর্তা মজা লাগে না। আর কিছু পেঁয়াজ নিয়াশ করবেন, কেননা নিয়াশ না করলে আবার ফ্লেভারও আসবে না। আর এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে সহজভাবেই কিন্তু ভর্তাটা করে দেখাচ্ছি। আপনারা এটা কিন্তু সবাই বাসায় ট্রাই করে দেখবেন। শিল্পাটাই এখন করতেছি, এই জন্য অনেক দেরি হয়ে গেছে। আর যদি মিক্স ব্লেন্ডারে করতাম এত সময় লাগতো না, আরও অল্প সময় করে দিতে পারতাম। আর এখন দেখেন আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে ভর্তাটাকে অ্যাড করতেছি, কিন্তু এভাবে সব বিচি তো আর শিল্পাটা নিচ্ছে না। তারপর দেখেন আমি কি প্রসেসে ভর্তাটা মিশাচ্ছি। এই প্রসেসে মেশানোর পরে ভাবলাম যে এইভাবে হবে না, আপনাদেরকে আমি অন্যভাবে একটু দেখাই। আর এই যে দেখেন আমি একটা ওই যে মিশ্রণটা রয়েছে এটার সাথে মিক্স করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, কেননা পোড়াটা পাটার মধ্যে, শিলপাটার মধ্যে আটবে না, তার জন্য। আর এভাবে আপনারা হাতে ভালো করে ঢলে নেবেন লবণ দিয়ে, দেখবেন ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আমরা যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আগ্রহ জন্মায় আমাদের ভিডিও দিতে, কেননা আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো ভিডিও দিতে আমার আগ্রহ জাগবে না। আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।